নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবিতে অববাহিকার দুই পারে ব্যতিক্রমী মশাল প্রজ্বলন করল অববাহিকার মানুষ। হাজার হাজার মানুষ মশাল প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেন। দুই পার মশালের আলোয় আলোকিত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা জানালেন, মহাপরিকল্পনার কাজ আগামী বছরের জানুয়ারিতে নয়, শুরু করতে হবে এ বছরের নভেম্বরেই, নয়তো শাটডাউনের মতো কর্মসূচি ঘোষণা দিবেন বলে জানান নদী পাড়ের ৫ জেলার মানুষ। তিস্তার প্রাণের দাবি, তিস্তা অঞ্চলের মানুষের প্রাণের দাবি, সেই দাবি অবিলম্বে কার্যকর করার জন্য আজকের আমাদের এই কর্মসূচি। শাটডাউন কর্মসূচি আপনারা দেখেন নাই বিগত আন্দোলনের দিকে, সেম অ্যাজ লাইক ওইরকম শাটডাউন কর্মসূচি আমরা দিব। যে যেখানে আসে সে সেখানে দাঁড়িয়ে থাকবে। দ্রুত তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন কাজ শুরু না হলে স্তব্ধ কর্মসূচির হুঁশিয়ারি দিলেন নদী রক্ষা আন্দোলনের নেতারা। আমাদের নদী আমরা খনন করব, পিচ সংরক্ষণ করব। এই ষড়যন্ত্রের কোনো বাধার প্রাচীর তো এখানে মানুষ মানবে না। তার প্রমাণ এখানে আসছে। আসাদুরভাবে দুরু বলেছেন, এই আন্দোলন দলের আন্দোলন না, দল মত নির্বিশেষে সবার আন্দোলন। সেই আন্দোলন তো আমরাও আছি, সাধারণ মানুষ আছে। সেই আন্দোলনকে কিভাবে ঠেকাবে? কেউ ঠেকাতে পারবে না। সামনে নির্বাচন হলে সরকার ব্যস্ত হয়ে পড়বে নির্বাচনকে ঘিরে। জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে, প্রশাসন নির্বাচনমুখী হয়ে যাবে। তখন এটি আমাদের ভিতরে সন্দেহ দানা বাঁধছে। সে কারণে আমরা নতুন কর্মসূচি দিয়েছি। 5 তারিখে একটা কর্মসূচি পালন করেছি, 9 তারিখ আজকে 130 কিলোমিটার ব্যাপী মশাল প্রজ্বলিত করেছে। এরপরও যদি দাবি আদায় না হয়, তাহলে আমরা রংপুরে স্তব্ধ কর্মসূচি দিব। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব ঘোষণা অনুযায়ী রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা সহ 5 জেলার হাজার হাজার মানুষ তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে রংপুরের কাউনিয়ায় দ্বিতীয় তিস্তা সেতু পয়েন্টের দুই পারে এই মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।